এটা শুধু একজন নারীর গল্প নয়, এটা এক মায়ের সংগ্রামের ইতিহাস। যে মানুষটির হাত ধরে সংসার শুরু করেছিলেন 10 বছর আগে, সেই মানুষটি তাকে একা ফেলে চলে যায়। 2 বছর পর জানা গেল সেই মানুষটি মারা গেছে। চোখে জল, বুক ভরা কষ্ট, তবুও মায়ের পদক্ষেপ থেমে যায়নি। 2 মেয়ে এক ছেলেকে বুকে আগলে নিজে না খেয়েও খেয়েছেন তার সন্তানদেরকে। কিন্তু আজ সেই ছেলেরও ঘর হয়েছে, সংসার হয়েছে, সন্তান হয়েছে, কিন্তু অসহায় বাস্তবতা বড়ই কঠিন। অসহায় মাকে দেখে রাখার জন্য তার পর্যাপ্ত সময় এবং সামর্থ্যই কোনোটি হয় না। কোনো মাসে 1000, কোনো মাসে 2000 এবং কোনো মাসে না দিয়েও রাখে মাখে। কিভাবে চলতে পারে 1000 টাকায় সংসার? এই প্রশ্নটি ছিল আমাদের উপস্থিত সকল দায়িত্বশীলদের। টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে দীর্ঘদিন বিছানার সাথে লড়াই করে বেঁচে থাকা সত্যি এক কঠিন বাস্তবতা। আমাদের টিমের পক্ষ থেকে আমরা তার জন্য আমাদের এই ছোট্ট ফুড প্যাকেজটি নিয়ে যাচ্ছি। আমাদের দায়িত্বশীলগণ কাঁধার ভিতরে মাথায় করে নিয়ে যাচ্ছে। মহান রব্বুল আলামিন আমাদের এই দায়িত্বশীলদের কবুল করুন। মাথায় করে নিয়ে যাচ্ছেন আমাদের টিম মেম্বার হাফেজ মোহাম্মদ আলামিন ভাই। আমরা বৃদ্ধ বিধবা মায়ের বাসায় প্রবেশ করলাম। আমরা দেখতে পেলাম তিনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। আল্লাহু আকবার। আল্লাহ তার দ্রুত সুস্থের ব্যবস্থা নাকি। তিনি আমাদের দেখে উঠলেন এবং বসলেন এবং আমাদেরকে চেয়ারে বসার আহ্বান জানালেন। আমরা তাকে অনেকবার উঠতে নিষেধ করলো, তিনি উঠছেন। গায়ে হাত দিয়ে দেখলাম তার গায়ে এখনো প্রচন্ড জ্বর আছেন। আমরা ফুড প্যাকেজগুলো নামিয়ে একে একে সব চেক করে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমাদেরকে আপ্যায়নের জন্য চা অফার করলে আমরা সেটা অস্বীকৃতি জানাই। আমাদের জন্য দোয়া করবেন। এভাবে মানুষের চাইলে তো আপনাদেরকে ওখানে দাওয়াত দিয়ে নিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা আইসা দায়িত্বশীল আইসা আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। আমি কাজ করছি, আমি টাকা পয়সা দিচ্ছি, কাপড় চোপড় দিচ্ছি, আমি আর আমার আইলে খাওয়ান লাগে। হ্যাঁ, স্বামী লই আইলে আর একটু ভালো মতো খাওয়ান লাগে না? তা তো অবশ্যই ভালো মতো খাওয়ান লাগে। এটা দেবে কিনা দেখো কিনা। হ্যাঁ, তো চলতে অনেক নিজেই চলতে কষ্ট, নিজেই চলতে। আমাকে তো আমি দিছি কিছু, ভাই দিছে কিছু, দিলে দিছে, না দিলে না দিছে, আমি দিয়ে চালাই রাখছি। আমরা তাকে ঔষধ ক্রয় করার জন্য কিছু অর্থ দিয়ে সহযোগিতা করি। আমরা জানি চিকিৎসার জন্য এই অর্থটুকু খুব সামান্য, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। মহান রব্বুল আলামিন কবুল করুন।